বলিউডের কিং আর ক্রিকেটের কিং যখন একসঙ্গে মঞ্চে উঠে এলেন তখন তো তোমরা সবাই বুঝেই গেছো আইপিএল 2025 শুরু হয়ে গেছে। তো হ্যালো ক্রিকেট পাগল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো গ্রামে গঞ্জে ঢোল পিটিয়ে দাও, আইপিএল 2025 শুরু হয়ে গেছে। বলিউডের শাহরুখ খান আর কেকেআরের নিজস্ব পাঠান মঞ্চে আত্মবিশ্বাসে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন, যেন একটি ব্লকবাস্টার আইপিএল এর সূচনা হতে চলেছে। তিনি চিৎকার করে বললেন, ये पार्टी पठान के घर में रखोगे तो मेहमान नवाजी के लिए पठान तो आएगा और साथ में पटाखे भी लाएगा। আর সত্যিই তিনি হোস্ট করলেন দারুণভাবে। তিনি বিরাট কোহলি ও রিঙ্কু সিংকে মঞ্চে টেনে নিয়ে গেলেন আর তিনজনে নাচলেন যেন টিকটক ক্রিকেট রিমিক্সের জন্য অডিশন দিচ্ছেন। তারপর এলো গ্ল্যামার দল। শ্রেয়া ঘোষাল দর্শকদের এত মধুর সুরে গান শোনালেন যেন দর্শকদের সাথে ক্রিকেট স্ট্যাম্পগুলো নাচতে শুরু করেছে। তারপর দিশা পাটানির নৃত্য এত উষ্ণ ছিল যে কলকাতার গ্রীষ্মকে ছাড়িয়ে গেল, যদিও জি হটস্টার তার পারফরমেন্স কাট করে দিল। অন্যদিকে বৃষ্টি পার্টি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছিল, কিন্তু সফল হতে পারেনি। এবার আরসিবি টস জিতে বোলিং নিল আর কেকেআরের ইনিংস শুরু হলো আতশবাজি দিয়ে। সুনীল নারিন আর কুইন্টন ডিকক ব্যাট করতে আসছিলেনই, ঠিক সেই সময় স্ট্যান্ড থেকে একটা ফটকা পিচের ওপর পড়ে। ডিকক চমকে ওঠে। ডিকক ভাবল দীপাবলি এসে গেছে। জশ হ্যাজেলউডের প্রথম বল, দুম, ক্লিন বোল্ড, 4 রানে। মুখে বলতে বলতে চলে গেল ক্রিকেটের জন্য সই করেছি, কবাডির জন্য নয়। কেকেআর 4-1। কিন্তু তখন এলেন আজিঙ্ক্য রাহানে, কেকেআরের নতুন ক্যাপ্টেন। নারিনের সাথে 10 ওভারে 103 রানের এমন ঝড় তুললেন, দেখে মনে হলো এই ঝড়ে আরসিবি উড়ে যাবে। নারিন কুনাল পান্ডিয়াকে 3টা ছক্কা, একটা গিয়ে পড়ল হুগলি নদীতে। হ্যাঁ, যতক্ষণ না রাহানে বেশি চালাকি করতে গেল। কুনালের বলে লফটেড কভার ড্রাইভ, বিরাট কোহলি কভার ধরল আর উদযাপন করলো যেন আইপিএল জিতে গেছে। 31 বলে 56 রান করে অজিঙ্ক্য রাহানে চলে গেল। তখন কেকেআর 107-2। তারপর নারিন সুভাষ শর্মাকে হেলিকপ্টার মারতে গিয়ে চপর হয়ে গেল 26-44। 120-তে 3টে উইকেট হারিয়ে কেকেআরের সেই পুরনো ভাঙ্গনের কথা মনে করিয়ে দেয়। এরপর এলো আন্দ্রে রাসেল, কেকেআরের শক্তিশালী ও বডি বিল্ডার প্লেয়ার। 6 বলে 18 রান। জস দয়ালের বলে 2টো ছক্কা, একটা গিয়ে পড়ল কমেন্ট্রি বক্সের জানলার ওপর। আর তখনই সুয়াশ একটা গুগলি দিল। রাসেল টারজানের মতো সুইংটা মিস করলো আর ক্লিন বোল্ড। 6 বলে 18। কেকেআরের শেষ পর্যন্ত 174-8। এবার আরসিবির পালা। এই জন্য বিরাট কোহলি ও ফিল সল্ট এলেন করতে রানকে তারা। সল্ট তার দুর্দান্ত খেলার মাধ্যমে দর্শকদের পাতে এনে দিল স্বাদ অনুযায়ী লবণ। প্রথম ওভারে স্পেন্সার জনসনের বলে সল্ট 3টে 4, 12 রান। তারপর কোহলি বরুণ চক্রবর্তীকে ছক্কা মারলেন। বরুণ তখন নিজের বলে ঘুরছে। 6 ওভারে আরসিবি 80-0। সল্ট আগুন, 31 বলে 56। তারপর চক্রবর্তীর লেগি শট থার্ডে ধরা। আরসিবি 95-1। এরপর আরসিবির নতুন ক্যাপ্টেন রজত পাটিদার এলেন। পাটিদারের 16 বলে 34 রান ছিল। ঠিক তখনই পাটিদার হর্ষিত রানার বলে ডিপ মিড উইকেটে রিঙ্কুর হাতে পড়লেন ধরা। আরসিবি তখন 140-2। কোহলি তখনও আছে 59 নট আউট। সবাই তার দিকে তাকিয়ে, আজকে সে যেন ইডেনের রাজা। আরসিবির তখন 27 বলে 13 দরকার। লিয়াম এলো আর খেল খতম। রাসেলের বাউন্সারে হুক করে ফাইন লেগের ওপর ছক্কা। তারপর মিড অনে ফ্লিক করে 4। 22 বল বাকি থাকতেই আরসিবি 7 উইকেটে প্রথম জয় নিশ্চিত করল। লিয়াম 5 বলে 15 করে নট আউট ছিল। কেকেআরের মনে হচ্ছিল সে স্ক্রিপ্ট হারিয়ে ফেলেছে। রাসেল গজরাচ্ছে, রাহানে পাইচারি করছে আর ভিড়মাঠে সবাই চপমুড়ি খাচ্ছে। আইপিএল 2025-এর দুর্দান্ত সূচনা হয়ে গেল। কুনাল পান্ডিয়াকে 29 রান ও 3 উইকেটের জন্য ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হলো। কালকের ম্যাচ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর ক্রিকেট প্রেমীদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।